আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সাথে সাথে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাইকে জানাই আর কে টেলার্সের পক্ষ থেকে ঈদ মোবারক। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে ছোট্ট একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। দেখুন, এখানে আমার একটা কাস্টমার আমার কাছে একটা প্যান্ট নিয়ে আসছে, অর্থাৎ এটার তার কোমর টাইট হয়, ঠিক আছে। তো আজকে আমরা দেখব যে প্যান্টকে কি যখন কোনো কাস্টমার আপনার কাছে কোনো প্যান্ট নিয়ে আসে বা আপনার নিজের কোনো প্যান্ট দেখা যাচ্ছে কি কোমর টাইট হয়, ঠিক আছে, বা লুজ হয়, তখন এটাকে আমরা কিভাবে ছোট বড় করব আজকে আমি তোমাদেরকে একদম ইজি ভাবে দেখাবো, ঠিক আছে। তো বন্ধুগণ, তোমরা যারা সেলাই কাজে একদম নতুন, তোমাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে, অনেক উপকারী হবে। তো আশা করি ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। আর বন্ধুগণ, তোমরা ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে। আর যারা পুরাতন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা, অভিনন্দন এবং পাশাপাশি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, অভিনন্দন। তো ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে। তো বন্ধুগণ, চলুন দেরি না করে ভিডিও স্টার্ট করি। দেখুন, এখানে কাস্টমার আমার কাছে যে প্যান্টটি নিয়ে আসছে, তো প্রথমে আমরা দেখব এটার কোমরটি আছে আপনাদের এখানে 17.5 ইঞ্চি, অর্থাৎ ডাবলে হবে আমাদের কত 35 ইঞ্চি কোমর। তো কাস্টমারের এই প্যান্টের কোমরটি অনেক টাইট হয়, ঠিক আছে। কাস্টমার চাচ্ছে যে যতটুকু লুজ করা যায় ততটুকু লুজ করে দেওয়ার জন্য, ঠিক আছে। আর যদি তোমরা মনে করো যে এখানে যেহেতু 35 আছে কোমরটি, আমরা এটাকে 36 করব, ঠিক আছে। তো 36 করলে আমাদের কি করবে 18তে আমাদের সেলাইটি রাখতে হবে, ঠিক আছে। তো এইখান থেকে খুলে আমরা হাফ ইঞ্চি যদি বাড়িয়ে দিই, ঠিক আছে, তাহলে আমাদের কি হাফ ইঞ্চি 1 ইঞ্চি চলে আসবে। তাহলে আমাদের কোমরটি হবে আমাদের কত 18 ইঞ্চি, অর্থাৎ 36 ইঞ্চি কোমর হবে। আর যদি কমাইতে চাই আমরা, ঠিক আছে, তাহলে কমাইতেও পারবো। সেম নিয়মে আমরা কি করব, এখান থেকে লুজ কমাইতেও পারবো বা বাড়াইতেও পারবো। তো এটা হচ্ছে প্যান্টের পিছনের ব্যাক সাইড, ঠিক আছে। আমরা এখান থেকে খুলে তারপরে আমরা এটাকে বাড়াবো এবং কমাবো, ঠিক আছে। তো চলুন বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। প্রথমে আমরা পিছনের যে জয়েন্টটা আছে এখান থেকে আমরা এটাকে এরকম ভাবে ছুটাবো, ঠিক আছে। তো এখন যেহেতু আমাদের কোমরের মাপটা আছে কত 35 ইঞ্চি, ঠিক আছে। দেখুন, 35 ইঞ্চি হলে আমরা এখান থেকে এখন কাস্টমার আমার চাচ্ছে কি যতটুকু লুজ আছে, ঠিক আছে, ততটুকু লুজ বানিয়ে দিতে বলছে, ঠিক আছে। তো এখন আমি কি করব, এখানে দেখুন এখানে যে সেলাইটি আছে না, সেলাইটি খুলে ফেলবো। এই সেলাইটিও খুলে ফেলবো আমি, এবং এই সেলাইটি আমি দোনো সাইড থেকে যে সেলাইটি দেওয়া আছে আমি খুলে ফেলবো, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, আমি দোনো সাইডের সেলাইটি একদম এরকম ভাবে খুলে নিয়েছি। তো সেলাই খুলে নেওয়ার পর এখন আমরা কি, এটা যেহেতু একটু বেশি পরিমাণে বাস করে সেলাই দেওয়া ছিল, ঠিক আছে, এটাকে আমরা কি করবো একদম চিকন করে একটা সেলাই দিব, এরকম করে ভেঙে এই পর্যন্ত একদম একটা চিকন করে সেলাই দিয়ে নিব। তো সেম ভাবে এখানে যেরকম একটা সেলাই দিয়েছি এইখানেও আমি চিকন করে সেম ভাবে একটা এই পর্যন্ত একটা সেলাই দিয়ে নেব, ঠিক আছে। দেখুন এই পর্যন্ত। তো বন্ধুরা দেখুন, দুনো সাইডে আমি চিকন করে এরকম করে সেলাই দিয়ে নিয়েছি। প্রথমে আমাদের সেলাইটা ছিল অতটুকু পরিমাণ পর্যন্ত সেলাই ছিল, ঠিক আছে, এটাও এতটুকু সেলাই ছিল। এখন আমি এটাকে বাড়িয়ে তারপরে সাইড দিয়ে চিকন করে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী, কাস্টমার চাচ্ছে যে যতটুকু লুজ হয় ততটুকু পরিমাণ লুজ দিতে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখান দিয়ে একদম এই বরাবর এখানে একটা সেলাই দিয়ে নেব। এখানে অবশ্যই ভালো করে ব্যাক স্টিচ দিতে হবে।
এইটার উপর দিয়ে আমি আবার ডাবল সেলাই দিয়ে নেব। তো বন্ধুগণ দেখুন, প্রথমে আমাদের সেলাই ছিল, মেন সেলাই ছিল এটা, ঠিক আছে। এখন আমি সেলাই দিয়েছি এইখানে। তো এইখানে আমার বেশ কিছু জায়গা, ঠিক আছে, আমি নিতে পেরেছি। দেখুন এইখানে অনেকটুকু জায়গা অর্থাৎ বেড়েছে। তো এখন আমরা কি করব, প্রথমে যে সেলাইটি আছে না, এই সেলাইটি আমরা খুলে ফেলবো, ঠিক আছে। এই সেলাইটি আমরা খুলে ফেলবো। তো বন্ধুরা দেখুন, সেলাইটি খুলের পর এখানে আমাদের অনেকটুকু জায়গা বেড়েছে, ঠিক আছে, কোমর। তো কাস্টমারের চাহিদা অনুযায়ী উনি যতটুকু চেয়েছে, অর্থাৎ তার লাস্ট পর্যন্ত যতটুকু আসে ততটুকু তুমি বাড়িয়ে দিবি, ঠিক আছে। তো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি কোমরটি বাড়িয়ে দিলাম। তো দেখুন একদম সহজে আমি কীভাবে একদম পারফেক্টভাবে খুব সুন্দরভাবে প্যান্টের কোমরটি বাড়িয়ে নিলাম। তো বন্ধুগণ, তোমরা যদি এই ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরাও আমার মতন করে একদম নির্দ্বিধায়, ঠিক আছে, নির্বিঘ্নে তোমরা এই যে কোনো ধরনের প্যান্টের কোমর বাড়িয়ে নিতে পারবে বা কমিয়ে নিতে পারবে, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে দেখুন, এটাকে এরকম করে এইখান থেকে এইভাবে একটা সেলাই দিয়ে নেব। তো বন্ধুগণ দেখুন কত ইজি ভাবে আমি প্যান্টের কোমরটা বাড়িয়ে নিয়েছি, ঠিক আছে, একদম পারফেক্ট ভাবে বাড়িয়ে নিয়েছি। তো বন্ধুগণ, ভিডিওটিতে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন সুইং টিপস অ্যান্ড ট্রিক্স জানতে হলে অবশ্যই, শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো দেখুন কত সুন্দরভাবে আমি ইজিভাবে আপনাদেরকে প্যান্টটা আমি একদম লুজ করে কাস্টমারের চাহিদা অনুযায়ী তৈরি করে দিয়েছি। তো বন্ধুগণ, ভিডিওটিতে অবশ্যই বারবার রিকোয়েস্ট করছি, কোথাও কোনো স্কিপ করবে না, ঠিক আছে, কোনো প্রকার টানাটানি করবে না। দেখুন এটা আমি প্রথমে কোমর ছিল কত 35 ইঞ্চি, এখন আমি এটাকে 38 ইঞ্চিতে নিয়ে আসছি, ঠিক আছে। তো বন্ধুগণ, আজকের মধ্যে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।